আমি মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মহাব্বতের সন্তান আমি মায়ের জানাজার নামাজটা নিজে নিজে আইসা পড়াইলো ইমামতির মাধ্যমে। আমার সন্তান জানাজা পড়ায়া আমি মাকে দাফনের কার্যটা পর্যন্ত তিনি তার ব্যক্তিগতভাবে ব্যবস্থা করল। আমার সন্তান যখন কবরের মধ্যে আমাকে রেখে দিই, আমি মারে কবরে রাখিয়া কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করতে থাকি। আমার মালিকের দরবারে আমার সন্তান চোখের পানি ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, ওগো দয়ার আল্লাহ, আমার মা আমি সন্তানের যত হক ছিল পরিপূর্ণভাবে আমার মা আমার প্রতিটা হক আদায় করে দিয়া দুনিয়া থেকে বিদায় হয়। ও মালিক, আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছি, আমার মা নিজে না পরিধান করে আমি সন্তানরে পরিধান করাইলো। ও মালিক, আজকে আমার মহাব্বতের মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ গো, আপনার নবী না বলছে, সন্তান অথবা আত্মীয় স্বজন কেউ যদি সূরা ইয়াসিন কবরবাসীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাঠ করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, আপনি না তাদের কবরটাকে জান্নাতের মাধ্যমে সাজায় দেন। ওরে মালিক, আমি আমার মায়ের জন্য দোয়া করতেছি, আপনি আমার মায়ের কবরটাকে জান্নাতের মাধ্যমে সাজায় দেন। ও হুজুর, আমার সন্তান যখন আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আমার আল্লাহ তখন থেকে আমার কবরটাকে একটা প্রাসাদে রূপান্তরিত করে দিছি। ওই প্রাসাদের মধ্যে আমি আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমাই দিছি। এখনো আমার সন্তান যখন সুযোগ পায় আমি মায়ের জন্য দোয়া করি, মসজিদে যাই নামাজ পড়ি, আমি মায়ের জন্য দোয়া করি, ফজরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি, জোহরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি, আসরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি। যখন কোরআনের কোনো মাজলিস হয় সেখানে যাই, আমি মারে একটা মুহূর্তের জন্য বলতে পারেন আমার সন্তান, আমি মাকে তখনও স্মরণ করিয়া আমার মালিকের দরবারে দোয়া করতে থাকি। প্রতিটা মুহূর্তে যেই দোয়াগুলো আমার সন্তান আমি মায়ের জন্য করতে থাকি, হুজুর প্রত্যেকটা দোয়া আমার মালিকের পক্ষ থেকে আমার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার বলো মুসলমান। এরে গাইবান্ধা এলাকার আল্লাহর মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনিও একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারেন, আমি তো মনে করি আপনারা বড় ভাগ্যবান। গণমঙ্গল প্রি ক্যাডেট নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসা হয়ে গেল। এই মাদ্রাসার মাধ্যমে এলাকার প্রতিটা সন্তানকে আপনি নেককার বানানোর নিয়ত করে ফেলেন, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানানোর নিয়ত করে ফেলেন। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আমি বলি না যে আপনার সন্তানকে আপনি মুফতি বানাতে হবে, আপনি বাধ্যতামূলক মাওলানা বানাতে হবে বাধ্যতামূলক, আমি সেটা বলি না। আমি বলি অন্তত পক্ষে 5টা বছর নিজের মহাব্বতের সন্তানটাকে দিন শেখান, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত পড়ান। একদিকে সে কোরআনও শিখলো, অপরদিকে সে দ্বীনের পরিচয় জানলো, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষাটাও তার মাধ্যমে হয়ে গেল। এরে আল্লাহর মহাব্বতের বান্দারা, এভাবে যদি কোরআনের সহবতী নিজের সন্তানটাকে 5টা বছর রাখতে পারেন, আমি আপনাদের সামনে কথা দিয়ে যেতে পারি, ওই সন্তানটা ভবিষ্যতে যদি ডক্টরও হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন জেনারেল লাইনে, আপনার এই সন্তান কখনো নাস্তিক হবে না, আপনার এই সন্তান কখনো কোরআন বিদ্বেষী হবে না, বরং বাপ মার জন্য এই সন্তানটা এমন এক ফায়দা বয়ে আনবে। যত বড়ই শিক্ষিত হোক না কেন, একদিন না একদিন বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানটা এসে বাবা মার জানাজা পড়ানোর ইমামতির সিরিয়ালে দাঁড়াতে পারবে। কথা কোন ঠিক কিনা? একটা সন্তান যদি কমপক্ষে 5টা বছর মাদ্রাসায় পড়ে, এই তার মধ্যে নেমে পড়ে
আল্লাহর জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ করা হয়। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াল মালাইকাতু লা ওয়াল মালাইকাতু তাজাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, তালিবে ইলমদের জন্য সমস্ত ফেরেশতারা তাদের রহমতপূর্ণ নূরের সেই পাখাটাকে তাদের পায়ের নিচে বিছায়া দিতে থাকে। 3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয় ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আমার নবী রহমতে আলম নবী বলেন, দুনিয়াতে একটা সন্তান যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের আলেম হয়ে যায়, দ্বীন শিক্ষার মাধ্যমে তার দিলটাকে যখন সাজায় ফেলে, আমার নবী রহমতে আলম ঘোষণা দেয় লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের যত প্রাণীসমূহ রয়েছে, যত সৃষ্টিসমূহ রয়েছে, সবাই কোরআন শিক্ষা কারণেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ক্ষমা প্রার্থনা করতে থাকে। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার নবী রহমতে আলম শেষ দিকে ঘোষণা প্রদান করে দেই, শুধুমাত্র সাধারণ সৃষ্টি সময় দোয়া করে না, হাত্তাল হিতানি ফিল মা, পানির নিচে যে সমস্ত প্রাণীরা বসবাস করি, এই প্রাণীরা পর্যন্ত ওই মুমিন বান্দা কোরআন শিখনেওয়ালা বান্দার জন্য দোয়া করতে থাকি। পানির নিচে যে মাছেরা বসবাস করি, মাছেরা পর্যন্ত কোরআন শিক্ষা কারণেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকি। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, পানির নিচে যেই সমস্ত প্রাণীরা বসবাস করি, প্রাণীদের মধ্যে মাছ বিশেষ করে যারা রয়েছে, তারা কোরআন শিখনেওয়ালা বান্দাদের জন্য তো দুয়াই করে, পাশাপাশি যখন সুযোগ পায় কোরআনওয়ালা বান্দাদের জন্য তাদের সহযোগিতার হাতটা পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে মালিক ইবনে দিনার নামক একজন বুজুর্গের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি সূচনায় বড় গুনাহগার ছিল, গাঞ্জাখোর ছিল, মদখোর ছিল, 24 ঘন্টা অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকত। একদিন তিনি ঘুমের ঘরে গেলেন, যেই সময়টার মধ্যে তিনি ঘুমের ঘরে চলে যায়, আপনারা যে স্বাভাবিকভাবে নিজেদের বিছানার মধ্যে আরামে ঘুমায়া যান, এমন স্বাভাবিকভাবে তিনি ঘুমাই নাই, মদ পান করতে করতে টাল হয়ে ঘুমায় গেছে। টাল বুঝেননি? টাল বুঝেন? মদ পান করতে করতে একদম অজ্ঞানের মতো পুরা ঘুমায় গেছে। সেই ঘুমের ঘরের মধ্যে তিনি স্বপ্নে যুগে তাকায় দেখে একটা সাপ তাকে পিছন দিক থেকে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। তিনি দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে বিশাল বড় একটা পাহাড় অতিক্রম করে ফেলল। পিছন দিক থেকে সাপের আক্রমণের পরে আক্রমণ করতেছে, তিনি দৌড়তে আছে, হঠাৎ করে পাহাড়টা পার হয়ে যায়। পাহাড় পার হয়ে যাওয়ার পর সেখানে গিয়া দেখে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে। বৃদ্ধ ব্যক্তিটার সম্মুখে জিজ্ঞাসা করে বলি, এরে আল্লাহর বান্দা, আপনার পরিচয়কে একটু বলবেন। বৃদ্ধ ব্যক্তি তার পরিচয় বলে না। এবার বলেন, আপনি আপনার পরিচয় আমাকে বলার কোনো প্রয়োজন নাই। দেখেন না পিছন দিক থেকে বিশাল বড় একটা সাপ আমাকে আক্রমণের পরে আক্রমণ করতেছি, আপনি আমাকে একটু সেই সাপের কাছ থেকে রক্ষা করে দেন। বৃদ্ধ ব্যক্তিটার সামনের দিকে আসতে চাই কিন্তু পারে না, বড় দুর্বল বড় দুর্বল। এভাবে সময় কি সময় পার করতে করতে হঠাৎ করে তিনি তাকায় দেখি স্বপ্নে যুগে তার মহাব্বতের একটা কন্যা সন্তান অনেক দিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। ছোট বাচ্চা মাসুম অবস্থায়, যদি দুনিয়া থেকে কোনো মাসুম বাচ্চা বিদায় হয়ে কবরবাসী হয়ে যায়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দিই, ওই মাসুম বাচ্চাটা
আল্লাহর অধীনের মধ্যে থাকে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে দেয়, ইব্রাহিম ওই মাসুম বাচ্চাগুলো তাদের বাবা পাই নাই, তাদের মা পাই নাই, তাদেরকে আপনি মা বাবার সেই সোহাগ দিয়া ভালোবাসা দিয়া লালন পালন করুন। তাদেরকে নিয়ে আপনার কার্যসমূহ খেলাধুলা করা, আপনি তাদেরকে নিয়ে খেলার কার্য চালায়া যাবেন। এভাবে বাচ্চাটা ধীরে ধীরে সেখানের মধ্যে বড় হয়। ওই বাচ্চার সম্মুখে মালিক ইবনে দিনার দাঁড়ায় গেল। বাচ্চাটা এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা আপনার পিছন দেখছে কেমন বড় একটা সাপ আক্রমণ করতেছে, আপনি তাকে থামাতে পারেন না। একের পর এক আপনি ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে সামনের দিকে যাইতেছেন রে বাবা। ও বাবা আপনি কি সেই সাপটাকে চিনতে পারছেন? বাবা বলে, না রে মা, আমি তো সাপকে চিনি না, আমি তো সাপকে সাপ হিসাবেই মনে করতেছি। কন্যা সন্তানটা এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা সাপটা হলো আপনার জীবনের গুনার পরিধি। আর যেই বৃদ্ধ লোকটাকে আপনি রাস্তার মধ্যে আপনাকে রক্ষা করার জন্য বলেছিলেন, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেকের পরিধি। আপনার নেকের তুলনায় গুনার পরিধি বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে সাপের মতো একটা শক্তিশালী হয়ে গেল, আর নেকের পরিধি কমে যাওয়ার কারণে একটা বৃদ্ধ ব্যক্তির মতো দুর্বল হয়ে গেল। ও বাবা, আর কত গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত থাকবেন? একটু কি নিজেকে দিন শিখার প্রতি আকৃষ্ট করতে পারেন না? কোরআন শিখার প্রতি আকৃষ্ট করতে পারেন না? আমার রবের পরিচয় চিনার প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেন না? কন্যা সন্তানের সাথে স্বপ্নে যুগে সাক্ষাতের পর্ব যখন শেষ হয়ে গেল, আল্লাহর মহাব্বতের গুলাম মালিক ইবনে দিনার এবার ঘুম থেকে জাগ্রত হয়, বড় পাগলের মতো হয়ে যায়। চোখের পানি টপ টপ করে ছিঁড়ে দিয়া কাঁদে আর বলে, হায় আফসোস, আমি কি দেখলাম, কোথায় যাব, কার কাছে যাব? এলাকার মসজিদের ইমামের নিকটে দাঁড়ায়া গেল, ডেকে ডেকে বলেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আজকে এই মুহূর্তে যেই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন বড় কঠিন স্বপ্ন। আমি চাই জীবনে আর কখনো গুনার কাজ করব না, অশ্লীলতা করব না। আমি আমার মালিকের পরিচয় জানব, দ্বীনের পরিচয় জানব, ইসলামের পরিচয় জানব। একটু বলেন, কোথায় গেলে আমি পরিপূর্ণভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারব? ইমাম সাহেব এবার পরামর্শ দিয়া দেয়, ও মালিক ইবনে দিনার, আপনি যদি পরিপূর্ণভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে যান, কোনো একটা দ্বীনের মারকাজ মাদ্রাসার সম্মুখীন হয়ে যান। সেখানে গেলে একদিকে আপনি যেমন আলেম পাবেন, অপর দিকে নেককার পাবেন। আর আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুমিন, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও এবং নেককার মুমিন বান্দাদের সহবতের মধ্যে থাকো। যত বেশি নেককার মুমিন বান্দাদের সহবতের মধ্যে থাকবা, তত বেশি আমি রবের কাছে মুত্তাকি হিসাবে কবুল হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে নেককারের মজলিস ছাড়া নেককার হওয়া সম্ভব? কথা কই না কেন? এই শীষ মারতেছে কেন রে বেটা? ভাল লাগতেছে না কিন্তু। তুমি কমাও, আমার এত আওয়াজের দরকার নাই। আমার লোকগুলি আমার কথা বুঝতে হবে। আমি অনেক দূর থেকে আসছি, কথা বুঝাইতে আসছি, আমি তোমার আওয়াজ দেখতে আসি নাই। এত শীষ মারে কেন? এই কথা বলেন, নেককারদের পরিবেশে গেলে নেককার হওয়া যায়, বদকারদের পরিবেশে গেলে বদকার হওয়া যায়। এখন নেককারদের পরিবেশ ওভারটেক করে যদি বদকারের সাথে থাকেন, তাহলে নেককার হওয়া সম্ভব হবে? এই আওয়াজটা ঠিক আছে, কোনো শীষ টিস দিবে না, কমায় রাখো আওয়াজ। আমি পারলে মুখ কাছে নিয়ে কথা বলবো, আমার শ্রোতারা কথা বুঝতে হবে। কথা কোন ঠিক নেই? নেককারদের মজলিসে গেলে নেককার হওয়া যায়। এখন আমরা যদি নেককারদের মজলিস থেকে দূরে থাকি সবসময়, তাহলে কি নেককার হওয়া সম্ভব? নেককার হওয়া সম্ভব? এখন নেককারদের মজলিস কোথায়? যেখানের মধ্যে জিক্রুল্লাহ হয়, যেখানে কোরআন হয়,
যেখানে হাদিস হয়, যেখানে জিকিরের মজলিস কায়েম করা হয়, এই জাতীয় মজলিসে যে মুমিন বান্দা যেতে পারবে, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি আমি রবের মহাব্বতে নেককারদের পরিবেশে গেছো, জিকিরওয়ালাদের পরিবেশে গেছো, আমি আল্লাহ তোমাকেও জিকিরওয়ালা হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই দেশের বুজুর্গানে দিন আলেম সমাজ আপনাদের ধারে ধারে যায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যায়, প্রত্যেকটা এলাকায় এলাকায় যায়। পীরে কামেল মুকাম্মাল যারা রয়েছেন ওনারা প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে দিনের এই দাওয়াতটা পৌঁছায় যে নেককারদের মজলিসে থাকার চেষ্টা করো, নেককারদের সহবতে থাকো, নিজেও নেককার হবে। এবার মালিক ইবনে দিনারকে পরামর্শ দিল ইমাম সাহেব যে আপনি নেককার হতে চান, দিন শিখতে চান, কোরআন শিখতে চান, মাদ্রাসায় যান। মালিক ইবনে দিনার বলেন, হুজুর এলাকার আশেপাশে যদি মাদ্রাসা থাকতো তাহলে তো আমি আর গাঞ্জাখোর হইতাম না, কারণ আমি আলেমদের সভাপতি থাকতাম। আশেপাশে তো কোনো মাদ্রাসা নাই, আপনি যতটুকু ইমাম সাহেব হিসাবে আছেন আপনিও মসজিদের দায়িত্ব পালন করেন, কোনো মাদ্রাসা করেন নাই, আমি এখন কোথায় যেতে পারি? এবার ইমাম সাহেব বললেন, দিন শিখার আগ্রহ যেহেতু জাগ্রত হয়েছে, দূরে সফরে যাও, কারণ দিন শিখার জন্য যত দূরে যাবে তত নূর পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের দেশের আলেম উলামারা বাংলাদেশের লেখাপড়া শেষ করে দারুল উলুম দেওবন্দে যায়। কেন যায়? কারণ দূর যত নূর তত। সুবহানাল্লাহ বলবেন। মালিক ইবনে দিনার এবার চলতে শুরু করলেন, লম্বা সফর, টাকা পয়সা কিছু ছিল, টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল। চলতেছে চলতেছে লম্বা সফর করে দূরে এক মাদ্রাসায় গেলেন, সেখানে গিয়ে কোরআন শিখলেন, হাদিস শিখলেন, মাসলা মাসাইল শিখলেন। এবার আলেম উলামা উস্তাদরা তাকে পরামর্শ দিলেন যে শেখ, আপনি তো পরিপূর্ণ মুকাম্মালে আমিল হয়েছেন, আলেম হয়েছেন, এবার আপনি গ্রামের বাড়িতে যান, আপনার গ্রামে তো কোনো মাদ্রাসা নাই, সেখানে গিয়ে একটা মাদ্রাসা দেন, দ্বীনের মার্কাজ প্রতিষ্ঠা করেন, আপনি যেমন ভালো হয়েছেন অন্য মানুষদেরকে ভালো হওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে একটা কথা প্রতিশ্রুতি দিয়ে একবারে বুকে হাত দিয়ে বলতে পারি, যে এলাকার মধ্যে বড় একটা মাদ্রাসা রয়েছে এই এলাকার আশেপাশে গাঁজাখুর মদখুর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বড় মাদ্রাসা থাকলে এই মাদ্রাসার প্রভাবের কারণে নামাজি বৃদ্ধি পায়, মসজিদে মুসল্লি বৃদ্ধি পায়। কথা কোন ঠিক নেই? এমন অনেক শ্রোতারা আমার কাছে এসে বলে যে হুজুর, মসজিদ এলাকার মসজিদটা বানাইছি ঠিকই, মসজিদটাকে উন্নত করতে পারছি না। আমি বলি, উন্নত করতে কেন পারছেন না? বলে, মুসল্লিরা তো যায় না মসজিদে। তো মুসল্লি যাবে কেমনে? মুসল্লি তো কোরআনই জানে না, মুসল্লি তো দিন জানে না, মুসল্লি ইসলাম জানে না। মুসল্লি মসজিদ কি জিনিস সেটা জানতে হবে। যখন মসজিদের ফাজাইল মানাকিব মাদ্রাসার মাধ্যমে জানবে, মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এত মুসল্লি বৃদ্ধি পেতে থাকবে, এত মুসল্লি বাড়তে থাকবে। এজন্য দ্বীনের শিক্ষাটাকে আগে গুরুত্ব দেন। মসজিদ আপনি এখানে যারা বসা আছেন এই জায়গাটারও আপনি ইচ্ছা করলে মসজিদ বানাতে পারবেন, আপনি নামাজ যদি জানেন। কথা ঠিক কিনা? আর আপনি নামাজই জানেন না, এই জায়গাটারে আপনি কেমনে মসজিদ বানাবেন? এখানে আপনি কিভাবে নামাজ পড়বেন? এর জন্য জরুরি হলো আগে দ্বীন শেখা। কথা ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার কোরআন শিখা শেষ হয়ে গেল। দ্বীনের মাসলা মাসাইল সব কিছু পরিপূর্ণভাবে শিখা শেষ হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত উস্তাদদের সাথে মোলাকাত করে মুসাফা করে বের হয়ে চলে আসলো। চলতেছে চলতেছে লম্বা সফর করতে 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 তার হাতে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। এবার নিজের বাড়িতে যাওয়ার জন্য একটা নদী পার হতে হবে। নদীটার নাম হলো দাজলা নদী। দাজলা নদীর তীরের মধ্যে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছে, একটা নৌকাও তার সামনে দিয়ে যায় না। হঠাৎ করে তাকায় দেখি একটা নৌকা নদীর সাইড দিয়ে যাইতেছে, ইশারা ইঙ্গিত দিল। নৌকাটা এবার নদীর তীরের মধ্যে ভিড় জমালো। নৌকা নদীর তীরে আগমন করলেন। এবার হুজুর সেখানের মধ্যে উঠলেন, গিয়ে দেখে অন্যান্য প্যাসেঞ্জাররাও তার মতো করে ওই এলাকার মধ্যে যাবে যেখানে তিনি যাবে। এবার নৌকা চলতেছে নৌকা চলতেছে, নদীর মধ্যখানে যাওয়ার পর মাঝি সাহেব ঘোষণা দিয়া দেয়, ও সমস্ত প্যাসেঞ্জারের দলেরা এই মুহূর্তে সবার ভাড়াটা আমার হাতে দিয়ে দেন। প্রতিটা মানুষ নিজের ভাড়া সবার হাত থেকে মাঝি সাহেবের হাতে দিয়ে দিচ্ছি। মালিক ইবনে দিনার তিনি একমাত্র ব্যক্তি যার হাতে কোনো টাকা নাই, যার হাতে ভাড়া দেওয়ার মতো কোনো সম্বল নেই।
এবার মাঝি সাহেবের নিকটে উপস্থিত হয়ে কানে কানে বলতেছে, ভাই লম্বা সফর করে দিন শিখার জন্য দূরে চলে গিয়েছিলাম, যার কারণে আমি আমার যত অর্থনৈতিক সচ্ছলতা ছিল সব কিছু শেষ হয়ে গেল। আপনি যদি আজকে আমাকে কিছু সময়ের জন্য টাকাটা থেকে আমাকে দূরে রাখেন, আপনি আমার কাছ থেকে যদি কোনো টাকা পয়সা ভাড়া না চান, আমি আপনার ব্যাপারে ঘোষণা দিলাম পরবর্তীতে আপনার সেই টাকার পরিধি আমি বৃদ্ধি করে হলেও দিয়ে যাব। অন্ততপক্ষে এই মুহূর্তে আমাকে একটু ক্ষমার নজরে দেখেন। মাঝি সাহেব বড় বেয়াদব ছিল, যার কারণে হুজুরের কোনো কথা পর্যন্ত তিনি শুনে নাই। মাঝি এবার বলে, তুমি যদি টাকা না দাও আমি তোমাকে নৌকা থেকে নামাবার সুযোগ দিব না, এই মুহূর্তে ভাড়া দিয়ে নৌকা থেকে নামবা। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার মালিকের ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে দেয়, আল্লাহ, দিন শিখার জন্য গিয়েছিলাম, কুরআন শিখার জন্য গিয়েছিলাম, হাদিস শিখার জন্য গিয়েছিলাম, আমার বাড়িতে আপনি আমাকে সম্পদের অভাব রাখেন নাই, কিন্তু মুসাফির হালাতে আমি বড় বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এরে মালিক, আপনি যদি দয়া না করেন আমার যাওয়ার মতো কোনো পথ নাই। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে যখন কাঁদতে শুরু করে দেয়, আমার আল্লাহর কুদরতি নজরের সম্মুখে তার কান্নাটা মাকবুল হয়ে যায়। আমার আল্লাহ এবার দাজলা নদীর প্রতিটা মাছের দিকে ইশারাবদ্ধ করিয়া ডেকে ডেকে বলে, রে দাজলা নদীর মাছদের দল, যেই নদীর মধ্যে তোমরা বসবাস করতেছ, ওই নদী দিয়া আমার একজন মহাব্বতের গোলাম দিন শিখার জন্য, কুরআন শিখার জন্য তিনি লম্বা সফর করতে গিয়েছিল। আজকে তার হাতে টাকা নাই, তার হাতে সহযোগিতা করার মতো কোনো কিছুই নাই। তোমরা যদি এই মুহূর্তে আমার মহাব্বতের গোলামের পাশে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম তোমাদের জন্য পরিপূর্ণ রিজিকের ফায়সালা হয়ে যাবে। দাজলা নদীর সমস্ত মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনা তুলে ধরে বলেন, সমস্ত মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়, কার আগে কে আল্লাহর ওলির হাতের ছোঁয়া পাবে। দিনের শিক্ষায় শিক্ষিতকারী আল্লাহর মহাব্বতের বান্দা কুরআনওয়ালা ব্যক্তির হাতের ছোঁয়া পাবে। এই ব্যক্তিটার কাছ থেকে ছোঁয়া পাওয়ার জন্য প্রতিটা মাছ প্রতিযোগিতার পরে প্রতিযোগিতা করতে শুরু করে দেয়। দাজলা নদীর মধ্যখানে সেই নৌকার মাঝি সাহেবের দিকে যেন প্রতিটা লেজ নাড়াচাড়া দিয়া বলতে থাকে, রে নৌকার মাঝি সাহেব, এই মুহূর্তে নৌকাটাকে থামায় নাও, আমরা এই মুহূর্তে আল্লাহর মহাব্বতের গোলামকে সহযোগিতা করার জন্য চলে আসলাম। এরে মুমিন, হঠাৎ করে তাকায় দেখে প্রতিটা মাছের মুখের মধ্যে আমার মালিক স্বর্ণের দিনারের বড় দিনার রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলো মুসলমান, মহাব্বতের সাথে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কি মনে করেন আমার মালিক মাছদের মাধ্যমে আল্লাহওয়ালাদেরকে সহযোগিতা করার যোগ্যতা রাখে কি রাখে না? দাজলা নদীর মাছেরা যতটুকু পারে, আপনাদের আশেপাশে যে যমুনা নদী আছে, এই নদীর মাছদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার অন্যান্য মানুষদেরকে সহযোগিতা করতে পারে কি পারে না? তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, মালিক ইবনে দিনারকে আমার রবের পক্ষ থেকে কেন এই সহযোগিতার হাতটা বাড়িয়েছে, কারণ দুনিয়ার মানুষদের কাছে জানানোর জন্য, বান্দারে দুনিয়াতে দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য যখন কোনো বান্দা বের হয়ে যায়, সে যদি অর্থের চিন্তা না করে আমি মালিকের চিন্তাটাকে বেশি প্রাধান্য দেই, আমি আল্লাহ পাক কোথায় থেকে তার স্বর্ণের দিনার ব্যবস্থা করে দিই সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, হাত্তাল হিতানি ফিল মা, জমিনের মধ্যে যে নদী আছে
নদীর মাছসমূহ পর্যন্ত আল্লাহর মহাব্বতের গোলামদেরকে সহযোগিতা করতে প্রস্তুত হয়। আল্লাহর গোলামদেরকে প্রতিটা মাছেরা আল্লাহর গোলামদের জন্য দোয়া করার জন্য প্রস্তুত হয়ে যায়। ও গাইবান্ধা এলাকার মুমিন মুসলমান ভাইয়েরা, মনোযোগের সাথে কথাটা শুনে নেন। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, যদি কোনো মুমিন বান্দা নিজেকে কোরআনওয়ালা বানাতে পারে, ইসলামওয়ালা বানাতে পারে, কোরআনের শিক্ষার মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করতে পারে, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসা। দুনিয়াতে যারা কোরআনওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা মৌলিকভাবে আমি আল্লাহর খাস ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আমি মালিকের কোরআনওয়ালা হয়ে যায় তারা আমি মালিকের খাস ফ্যামিলির অন্তর্ভুক্ত। এই কারণে তাদেরকে কোথায় থেকে আমি আল্লাহ সম্মান দিব বান্দা নিজেও কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনুল কারীমে সেই ঘোষণাটা প্রদান করে দেয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয় আমি রবের পক্ষ থেকে দুই প্রকারের ব্যক্তিদেরকে কোন দিক থেকে সম্মান বাড়ায় দেয় সে কল্পনা করতে পারে না। এক নাম্বার হলো তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনছে মুমিন বান্দা, তাদের সম্মান কোন দিক থেকে বাড়ায় দেব সে নিজেও কল্পনা করতে পারবে না। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি রবের পক্ষ থেকে কোরআনের ইলম দান করেছি তাদের মর্যাদা কোন দিক থেকে বাড়ায় দেব সে কল্পনা করতে পারে না। এই জন্য মুমিন বান্দা আপনি তাকায় তাকায় দেখবেন দুনিয়াতে যেই সন্তানটা কোরআনওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, হাদিসওয়ালা হয়ে যায়, ওই সন্তানটা কোথায় থেকে যেন বড় সম্মানিত হয়ে যায়। যদিও সন্তানটা গরিবের ছেলে হোক, যদিও সন্তানদের বাড়িঘর তেমন বড় না, নিজের বাবাও তেমন বড় লোক না, টাকাওয়ালা না, ক্ষমতাসীন না, তারপরে একমাত্র কোরআনের বিবেচনায় কোরআনের ওসিলা দিয়া আল্লাহ পাক এই সন্তানকে এমন সম্মান বাড়ায় দে সারা পৃথিবীর মানুষ এই কোরআনওয়ালা ব্যক্তিটাকে এক ডাকে চিনতে পারে। কথা কোন ঠিক কিনা? এটা আমার রবের ওয়াদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম সবাই শুনছেন তো। ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ঠিক সেই সময়ের মধ্যে মক্কা নগরীতে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একজন গভর্নর নিযুক্ত করা লাগে। সেই গভর্নর হিসাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাকে দায়িত্ব দিয়েছিলেন তার নাম ছিলেন হযরত রাফে রহমতুল্লাহি আলাইহি। রাফে উনি নবীর সাহাবী ছিলেন না, একজন তাবিঈ ছিলেন। সাহাবায়ে কেরামদের খুব কাছাকাছি সবসময় থাকতেন। দেখবেন নেতার কাছাকাছি যখন কর্মী থাকে এই কর্মীর গুরুত্ব নেতা মরার পরে বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার স্বাভাবিক নিজাম। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাফে রহমতুল্লাহি আলাইহিকে বলেন তুমি মক্কা নগরীর গভর্নরের দায়িত্বটা পালন করবা এবং তোমাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো মক্কার আশেপাশে যত বাড়িঘর আছে, যত গ্রাম আছে, প্রতিটা গ্রাম চালানোর জন্য যত প্রশাসনিক দায়িত্ব দেওয়ার লোকের প্রয়োজন আছে তাদেরকে তুমি তোমার দায়িত্ব দিয়ে দিবে। ওমর ফারুকের নির্দেশ পায় রাফে রহমতুল্লাহি আলাইহি প্রতিটা গ্রামে গ্রামে প্রশাসন নিযুক্ত করতেছি, সরকারি চাকরির মধ্যে প্রত্যেককে ঢুকাইতেছি। প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আল্লাহর কিছু বান্দারা যখন পরিপূর্ণ হয়ে গেল, কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কা নগরীর মধ্যে আগমন করলেন। এরে মুমিন, যখন মদিনা থেকে মক্কা নগরীতে আসলেন রাফে রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ও রাফে একটু জবাব দাও, কতজন ব্যক্তিকে তুমি মক্কা নগরীর প্রশাসনের দায়িত্বের মধ্যে রেখেছ? এই ব্যক্তিদের সাথে আমাকে পরিচয় করায় দাও। সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হলো, সবাই ওমর ফারুকের সম্মুখে উপস্থিত হয়ে গেল। ওমর এবার সবাইকে একের পর এক জিজ্ঞাসা করতেছি, তোমার পরিচয় দাও, আগে কোথায় ছিলা, কি কাজ করেছিলা বলো। নিজ নিজ পরিচয় সবাই উপস্থাপন করতে করতে
হঠাৎ করে একজন ব্যক্তির সামনে ওমর দাঁড়ায় গেল, বলে তোমার আগের প্রফেশন কি ছিল, আগে কি করতা, এখন তুমি কি করো সেটা বলো। বলে খলিফাতুল মুসলিমিন, আমার আগের পেশা ছিল আমি শুধুমাত্র একজন গোলাম ছিলাম, গোলামের দায়িত্ব পালন করতাম। উমরে ফারুক কথাটা শোনার সাথে সাথে রাফেকে ডেকে ডেকে বলেন, রে রাফে, একজন গোলামকে তুমি প্রশাসনের দায়িত্বের ভিতরে রেখে দিয়েছ, তার ভিতরে তো মৌলিক কোনো রহস্য থাকতে পারে, ব্যাপারটা কি, তার কারণটা কি আমার সম্মুখে বলবা। রাফে রহমতুল্লাহ আবার ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ব্যক্তিটাকে আমি প্রশাসনের দায়িত্ব দিয়েছি, তার মধ্যে পরিপূর্ণ 3টা গুণ বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি সেই 3টা গুণ, যেই 3 গুণের কারণে তুমি মক্কা নগরীতে প্রশাসনের দায়িত্বের ভিতরে তাকে রেখে দিয়ে দিছো? এই মুহূর্তে আমার সম্মুখে সেটা স্পষ্ট করে দাও। কথাটা শোনার সাথে সাথে রাফে এবার ঘোষণা দিই, খলিফাতুল মুসলিমিন, তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো তিনি হলো কারিউ বিহাযাল কিতাব। এই যে কুরআন নামক কিতাবটা আপনি দেখতেছেন, এই কিতাবটা সে ভালো করে তেলাওয়াত করতে জানে। 2 নম্বরে তার মধ্যে আর একটা যোগ্যতা রয়েছে, ওয়া আলিমু বিইলমিল ফারায়েজ, তিনি ইলমে ফারায়েজের ব্যাপারে মাসলা মাসাইল ভালো জানে। ইলমে ফারায়েজ বলা হয়, দেখবেন বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার যদি একটা ছেলে সন্তান থাকে আর একটা মেয়ে সন্তান থাকে, এই সম্পত্তিগুলো ইসলামিক নিয়ম মোতাবেক বন্টনের সিস্টেম হলো, মেয়ে সন্তান যতটুকু পাবে তার চেয়ে থেকে ডবল ছেলে সন্তান পাবে। অর্থাৎ সম্পত্তিগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়, 2 ভাগ ছেলেরা নেই, 1 ভাগ মেয়েরা নিয়ে থাকি। এটা হলো শরীয়তের বিচার। ইলমে ফারায়েজের মাসলার মাধ্যমে এগুলি কমপ্লিট করা হয়। ও খলিফাতুল মুসলিমিন, সেই ব্যক্তিটার মধ্যে ইলমে ফারায়েজের ইলম বিদ্যমান রয়েছে। 3 নম্বরে তার মধ্যে আর একটা যোগ্যতা আছে খলিফাতুল মুসলিমিন, সেই ব্যক্তিটা কাযীউল কুযা। দুনিয়াতে সমস্ত বিচারকদের মধ্য থেকে আমি তাকে শ্রেষ্ঠ বিচারক পেয়েছি, বড় সুন্দর করে বিচার কার্য পরিচালনা করতে পারে। খলিফাতুল মুসলিমিন, এই 3টা গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে থাকার কারণে আমি আল্লাহর মহাব্বতের এই গোলামটাকে মক্কা নগরীর প্রশাসনিক দায়িত্বের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেয়। রাফি রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কান্না করবেন সেই জন্য তো আমি আপনার সম্মুখে ওই ব্যক্তির ব্যাপারে 3টা গুণের কথা বলি নাই। হঠাৎ করে আপনি কেন এইভাবে কাঁদতে শুরু করেছেন? ও খলিফাতুল মুসলিমিন, আমার কথার কারণে কি আপনি কোনো কষ্ট পেয়ে বসলেন নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে ডেকে বলেন, এরে রাফে, আমি মূলত কেন কান্না করেছি সেটা তুমি বুঝতে পারো নাই। আমি কান্না করেছি তোমার আজকের যেই 3টা গুণের মাধ্যমে তার সম্মানটার কথা তুমি বলেছ, এই কথাটা আমার নবী রহমতে আলম নবী আমার সম্মুখে ঘোষণা দিয়েছি। নবীর কথা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ নবী নিজে আমার সম্মুখে কোরআনটাকে হাতে নিয়ে বলছিল, এরে উমর, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এরে উমর, আমি নবীজি বলে দিয়ে গেলাম, দুনিয়াতে তোমার নিজের চোখে দেখতে পারবি এই কোরআনের কারণে আল্লাহ পাক তোমার চোখের সম্মুখে কত মানুষকে সম্মানিত করে দিছে। সুবহানাল্লাহ বলে ওমরে ফারুক বলতেছে যে আমার নবীর সেই কথার সাথে আমি তোমার আজকের যে বিষয়গুলো আছে সব প্রমাণ পেয়ে গেছি।
তাই আমি কাঁদতেছি রে ভাই। এরে ভাই, আজকে আমি ওমরও তোমাদের সবার সামনে ঘোষণা দিলাম, এই কিতাবকে যারা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে, কিতাবকে যারা দিলের ভিতরে ধারণ করতে পারে, আমি ওমর আজকে তোমাদের সামনে নবীর কথার সাথে মিল রাখিয়া বলতেছি, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা কোথায় থেকে সম্মান লাভ করবে সে কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলে। হাফেজ তাকরিম, আপনাদের এই অঞ্চলের পার্শ্ববর্তী একটা অঞ্চল আছে সিরাজগঞ্জ, তার মৌলিক বাড়ি ছিল সিরাজগঞ্জ এলাকায়। নদীর স্রোতে তাদের বাড়িঘর সব নিয়ে গেছে। এখন টাঙ্গাইলের নাগরপুর এক গ্রামের মধ্যে তাদের বাড়ি, সেখানেও তেমন ভালো জায়গা না, হেঁটে হেঁটে লম্বা সফর করে যেতে হয়। সে হাফেজ তাকরিমকে আল্লাহ পাক এত সম্মানিত করে। কেমন সম্মান! তার বাড়ি যদিও টিনের ঘর, সোনের ঘর, মাটির ঘর, কিন্তু আল্লাহ পাক তাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছে। তার কোরআন তেলাওয়াত এখন শত শত বিল্ডিং এর তালার প্রতিটা রুমে রুমে তেলাওয়াত চলতে থাকে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কোরআন ওয়ালাদের সম্মান আছে না নাই? শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয় রে গুলাম। দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি কোরআন ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, একটা মুমিন বান্দা যখন কোরআনওয়ালা হয়, কোরআন শিখে, কোরআন শিখায়, সে পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যায়। আমার কথা নয়, নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দুনিয়াতে যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তারা আমার রবের কাছে শ্রেষ্ঠ বান্দায় রূপে রূপান্তরিত হয়ে যায়। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। দুনিয়াতে যখন কোনো একটা সন্তান কোরআন শিখতে পারে, ওই সন্তানটা আমার রবের কাছে নেককার সন্তানের উপনীত হয়ে যায়। নেককার সন্তান যখন সন্তানটা হয়ে যায়, বাপ মার জন্য বড় ফায়দা। বাবা মা শুধু নয়, দাদা দাদির জন্য বড় ফায়দা, নানা নানির জন্য বড় ফায়দা। একটা সন্তান যদি শুধুমাত্র কোরআনে হাফেজ হয়ে যায়, আমার নবী বলেন 10 জন ব্যক্তি যদি খাঁটি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক এই খাঁটি হাফেজের সুপারিশের মাধ্যমে জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার কথা নাই, নবী বলছেন হাসরের ময়দানে একটা সময় আসবে, হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, রে হাফেজে কোরআন, জবাব দাও, জবাব দাও। তুমি যে আমি মালিকের কালাম পরিপূর্ণভাবে মুখস্থ করেছো, আমি রবের নিকটে কি সেই কালামটা তেলাওয়াত করে শ্রবণ করাইতে পারবা, শুনাইতে পারবা কিনা? কথাটা শোনার সাথে সাথে হাফিজে কোরআন বলবে, আল্লাহ সব কিছু তেলাওয়াত করে শোনাতে পারবো রে মালিক, প্রতিটা বিষয় তেলাওয়াত করে বলতে পারবো। আল্লাহ বলে, এবার তেলাওয়াত শুরু করে দাও। হাফিজে কোরআন এবার তেলাওয়াত করতে থাকবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। তাকায় দেখবে এক একটা আয়াত তেলাওয়াত করতেছে, এক একটা বিল্ডিংয়ের তালার উপরে সে উঠতেছে, এক একটা আয়াত পড়তেছে, বিল্ডিংয়ের তালার পর তালা, বিল্ডিংয়ের উপরে বিল্ডিং উঠতেছে উঠতেছে। পড়তে 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 6236টা আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে। আমার মালিকের পক্ষ থেকে তার জন্য 6236টা আয়াত বিশিষ্ট একটা বিল্ডিংয়ের তালা, সম্পূর্ণ একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলো মুসলমান। এবার সন্তানটা বলবে, আল্লাহ এত বড় প্রাসাদ আমার জন্য আপনি দিয়েছেন, আল্লাহ গো এটাতে আমি একা একা থাকবো। বলে, হ্যাঁ তুমি তো আমি মালিকরে খুশি করছো। এবার সন্তান ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যাদের সহযোগিতার মাধ্যমে আমি হাফেজে কোরআন হয়েছি,
আমার মহাব্বতের বাবা আমার জন্য বড় কষ্ট করেছে, আমার মহাব্বতের মা আমার জন্য দিল খুলে বড় কষ্ট করেছে, আমার মহাব্বতের দাদা জান দিল খুলে বড় কষ্ট করেছি, আমার মহাব্বতের দাদু আমার জন্য দিলটা খুলে বড় কষ্ট করেছে রে আল্লাহ, আমার নানা আমার জন্য বড় কষ্ট করেছে রে আল্লাহ, আমার নানু আমার জন্য দিল খুলে বড় কষ্ট করেছি। প্রতিদিন সকালবেলা মাদ্রাসার সময় আমাকে মাদ্রাসার মধ্যে দিয়া যায়, সন্ধ্যা ঘনিয়ে আসলে আমাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যাইত। এভাবে আমার বাবা মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন তারা কষ্ট করেছে। ওগো মালিক, আমি চাই আমি কোরআনওয়ালা হতে যাই, যে সমস্ত মানুষের সহযোগিতা আমার জন্য হয়েছে আমি তাদেরকে নিয়ে এই প্রাসাদের মধ্যে থাকতে চাই। আমার মালিক এবার ডেকে ডেকে বলবে, যদি তুমি তাদেরকে নিয়ে থাকতে যাও চিহ্নিত করো। বলবে, আল্লাহ আমি তো তাদেরকে এত হাজার হাজার মানুষের সামনে চিনব না। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমাকে যারা সহযোগিতা করেছে তাদের মাথার মধ্যে আমি মালিকের পক্ষ থেকে নূরের একটা টুপি পরিধান করাইয়া দিব। যাদের মাথায় নূরের টুপি তুমি দেখতে পারবে তাদেরকে চিহ্নিত করে করে আমি মালিকের সেই জান্নাত নামক প্রাসাদের ভিতরে ঢুকায়া না। আল্লাহু আকবার বলো মুসলমান। তাহলে সন্তানকে লেখাপড়া করালে, কোরআন শিক্ষায় শিক্ষিত করলে ফায়দা আছে না নাই? শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই রে গোলাম। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আমার নবী বলেন, একটা মানুষ যখন কবরবাসী হয়ে যাবে ওই ব্যক্তির যত আমলের রাস্তা আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আপনার নামাজের সওয়াব আর জীবনে কখনো আপনার কবরে যাবে না। আপনার কবরে আর জীবনে কখনো আপনার কোনো হাদিস তেলাওয়াতের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকির আজকারের সওয়াব কোনো কিছুই যাবে না। তবে তিনটা জিনিস যদি দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারেন, 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার কবরের মধ্যে নেকের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস আপনি দুনিয়াতে রেখে দিয়ে যাবেন, আপনি কবরে পড়ে থাকবেন, আমার নবী বলেন কবরের মধ্যে নেকের ভান্ডার যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই তিনটা জিনিস কি হতে পারে? শ্রবণ করার প্রয়োজন আছে না নাই? আছে? সেই মস্তিষ্ক নিয়ে বসছেন তো? এই মন আছে সবার? আমার কথা বুঝেন? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বুঝেন? তো মন মস্তিষ্ক আছে ইনশাল্লাহ? কেউ উঠা বসা করবেন না ইনশাল্লাহ। আমি তিনটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যে তিনটা জিনিস দুনিয়াতে থাকবে, আপনি কবরে বসে বসে নেকির ভান্ডার পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমার নবী বলেন মিন সাদাকাতিন জারিয়া। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়াতে যদি কোনো মুমিন বান্দা সদকায়ে জারিয়া রেখে দিয়ে যেতে পারে, মানে এলাকার মধ্যে একটা মসজিদ বানানোর প্রয়োজন, আপনি একটা মসজিদ বানানোর ব্যবস্থা করে দিয়ে গেলেন। এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, একটা মাদ্রাসা বানায় দিয়ে গেলেন। এলাকায় জনকল্যাণমূলক কিছু কাজ করার প্রয়োজন, রাস্তাঘাট নাই, রাস্তা বানায় দিয়ে গেলেন। এলাকার মধ্যে মানুষেরা শুদ্ধ পানি পান করার জন্য, আর্সেনিক মুক্ত পানি পান করার জন্য একটা টিউবওয়েলের প্রয়োজন। আপনি যদি দিল খুলে একটা টিউবওয়েল মানুষের জন্য দিয়ে যেতে পারেন, আপনি সেটাও পারেন নাই। এলাকায় একটা গাছ লাগাই দিয়ে গেছেন, এই গাছটা বড় হওয়ার পর মানুষ সেটা থেকে যদি উপকৃত হয়, পানি থেকে যদি মানুষ উপকৃত হয়, রাস্তা থেকে মানুষ যদি উপকৃত হয়, মাদ্রাসা থেকে মানুষ যদি উপকৃত হয়, মসজিদ থেকে মানুষ যদি উপকৃত হয়, প্রতিটা উপকারের সওয়াব আপনি কবরে বসে বসে 24টা ঘন্টা পেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, 2 নম্বরে আমার নবী বলেন আও ইলমিন
ইয়ানতাফিউ বিহি। দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন মাদ্রাসার উস্তাদ নেককার একটা মাদ্রাসার ছাত্র রেখে দিয়ে যায়, যেই ছাত্রটা কোরআন শিখলো, হাদিস শিখলো, মাসলা মাসাইল শিখলো, অন্যদেরকে শেখাইলো, এভাবে আলেম শিখাইতে শিখাইতে দুনিয়া থেকে বিদায়, তার ছাত্র মাদ্রাসার মধ্যে অনেক রয়েছে। এই ছাত্রগুলো আবার পড়াইতেছি, প্রত্যেকটা অক্ষরের সওয়াব উস্তাদের কবরের মধ্যে যেতে থাকবে। ও মাদ্রাসার উস্তাদের দলেরা, আমার নবী রহমতে আলম নবী আপনার ব্যাপারে সুসংবাদ দিন। আপনি যদি হাদিস পড়ায়া থাকেন, আপনার ছাত্রটা হাদিস শিখেছে, হাদিস থেকে যত আমল করবে প্রতিটার সওয়াব উস্তাদের কবরে যাবে। আপনি যদি কোরআনের একটা হরফ সন্তানকে শিখান, মাদ্রাসার ছাত্রটাকে শিখান, ওই ছাত্রটা যতদিন দুনিয়াতে থাকবে উস্তাদ কবরে ভরে থাকবে, ছাত্র সূরা ফাতিহা পড়বে, এটারও সওয়াব উস্তাদ কবরে বেশি পাইবে। উস্তাদ কবরে থাকবে, ছাত্র ইখলাস সূরা পড়বে, আলাম তারা পড়বে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এভাবে সূরার পর সূরা সে পড়তে থাকবে। প্রতিটা সূরা থেকে যেই পরিমাণে সওয়াব আসার কথা, প্রত্যেকটা সওয়াব ছাত্রের উপরে যতটুকু লিপিবদ্ধ হবে উস্তাদের কবরের মধ্যে ততটুকুই যেতে থাকবে। 3 নম্বরে, দুনিয়ার জমিনের প্রতিটা বাবা মার দিকে আমার রবের পক্ষ থেকে ইশারা করা হয়, ও বাবা মার দলেরা, দুনিয়াতে যদি তুমি একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারো, আওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যদি তুমি রেখে দিয়ে যেতে পারো, নেককার সন্তান দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে রে গোলাম, মহাব্বতের বাবা মা কবরে থাকবে, কিন্তু সন্তানের প্রতিটা দোয়া তার বাপ মার কবরে যেতে থাকবে। বাপ মা কবরে বসে থাকবে, সন্তান বাড়িতে বসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের সওয়াব বাবা মা পাবে। বাবা মা কবরে বসে থাকবে, সন্তান যাকাতের মাসলা জানলো, সন্তান রোজার মাসলা জানলো, রোজা রাখলো, যাকাত দিল, প্রতিটার বিধানসমূহ পরিপূর্ণভাবে বাপ মার ওসিলা দিয়া শিখার কারণে, মানার কারণে বাপ মা কবরে বসে থাকবে, সন্তানের প্রতিটা সওয়াব বাপ মার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা একটু আমার সাথে ভাই একটু দিলটা খুলে বলেন, সন্তান তো তখনই বাবা মার জন্য দোয়া করবে যখন বাবা মা সন্তানরে নেককার বানাবে। কথা কোন ঠিক কিনা? যদি সন্তান নেককারই না হয়, নামাজই না পড়ে, তাহলে বাপ মার কবরে সওয়াব যাওয়ার কোনো আশা আছে? একটা সন্তান যদি নেককার হয়ে যায়, বাপ মার কবরে কি পরিমাণে সওয়াব। তার একটা এক্সাম্পল আমি পৃথিবীর যে কোনো মানুষের সাথে যখন সাক্ষাৎ হয় বা দ্বীনের কোনো মুযাকারার সুযোগ হয়, আমি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি এই বক্তব্যটা উপস্থাপন করে থাকি। একজন আল্লাহর বান্দা, বড় মহাব্বতের গোলাম ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন। দ্বীনের শিক্ষার মাধ্যমে তার জীবনটাকে সাজায়, কোরআনের শিক্ষার মাধ্যমে সাজায়। তার একটা অভ্যাস ছিল, যখন কোনো কবরস্থান পাই, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিটা কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেন। আর এটা কওমি মাদ্রাসার প্রতিটা ছাত্রের একটা শ্রেষ্ঠ অভ্যাস। সুবহানাল্লাহ বলে। আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় পড়তাম, আমাদের উস্তাদরা সবসময় বলতো, শোনো ছাত্ররা, তোমরা যেই মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসাকে সাধারণ জনতার সহযোগিতার মাধ্যমে চালানো হয়। আর সাধারণ জনতা তোমাদেরকে সহযোগিতা করে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার সুব্যবস্থা করে। এই জনতার জন্য তোমরা দোয়া করবা। দোয়া করার রাস্তা হলো, যদি কখনো কোনো কবরস্থান পাও, সামনে দিয়ে যাইবা, একটু দোয়া করে যাবে। যতটুকু পারো যদি ইসালে সওয়াব করে দিয়ে যেতে পারো, তাহলে কবরবাসীদের আত্মার মধ্যে তোমাদের প্রতিটা সওয়াবের অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এটা কওমিদের একটা অভ্যাস, আমাদের এটা অভ্যাস, আমাদেরকে উস্তাদরা এভাবেই শিখিয়েছেন। আজকে আপনাদের যে মাদ্রাসা আছে, প্রি ক্যাডেট নুরানি হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার উস্তাদও দেখবেন যখন তাহাজ্জুদের সময় হয়, ছাত্রদেরকে উঠায়, সাপ্তাহিক মাসিক বিভিন্ন ইসলাহি মজলিসের মধ্যে জিকির আজগারের যে পরিবেশ করে, সেখানে জিকির করে ছাত্রদের সামনে একটাই নসিহত করে, ছাত্ররা যতদিন দুনিয়াতে থাকবা, কবরবাসীদের জন্য সুযোগ পাইলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু ইসালে সওয়াব করার চেষ্টা করবা। এই দোয়াটা যদি কোনো মুমিন বান্দা সঠিকভাবে করতে পারে, কবরবাসীরা কবরে বসেই তার সওয়াবগুলো পরিপূর্ণভাবে পেতে থাকে। সুবহানাল্লাহ।
তা আল্লাহর ওলিও তিনি সব সময়ের মতো একদিন কবরের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় সূরা ফাতিহা একবার পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। নবী বলেন একটা মানুষ যখন কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে কোরআন শরীফ 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দেন। যদি 2 বার পড়ে তাহলে 20 পারার সওয়াব পেয়ে যায়, 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম খতম করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস 3 বার পড়লেন, দুরূদ পড়লেন, ইস্তেগফার পড়লেন, হাত উঠায় বলে আল্লাহ এ কবরের মধ্যে কত মানুষ শুয়ে আছে, কত মানুষ সওয়াবের জন্য আকাঙ্ক্ষা করতেছে, মালিক আমি সবার জন্য ইসাল করে দিয়ে যাচ্ছি, যত সওয়াব আছে সবগুলো প্রতিটা কবরবাসীদের কবরে আপনার কুদরতি হাতে দয়ার মাধ্যমে দান করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করে যখন তিনি চলে যায়, এশারের নামাজ পড়লেন, যেই পবিত্র বিছানার মধ্যে বসে আল্লাহর ওলি এশারের নামাজ আদায় করলেন, এই পবিত্র বিছানার মধ্যে তিনি ঘুমের ঘরে চলে যাই রে আল্লাহর মহব্বতের বান্দা। হঠাৎ করে স্বপ্নে যুগে তাকায় দেখি যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি ইসালে জবাব করেছিলেন, এই কবরের ভিতরে তিনি এই মুহূর্তে প্রবেশ করে ফেললেন। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দলেরা, তিনি কবরের ভিতরে প্রবেশ করিয়া তাকায় তাকায় দেখি সমস্ত কবরবাসীরা একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে হাঁটতে কবরবাসীদের নিকটে চলে গেল, ডেকে ডেকে বলেন এরে আল্লাহর বান্দাদের দলেরা জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তোমরা যারা এই মুহূর্তে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছো, কিসের জন্য অপেক্ষা করতেছো একটু বলো। কথাটি শোনার সাথে সাথে সমস্ত সিরিয়ালরত আল্লাহর বান্দারা জবাবে বলে হুজুর দুনিয়াতে একজন আল্লাহর মহাব্বতের বান্দা আমাদের মতো কবরবাসীদের জন্য তার দিলে বড় মায়া লেগেছে, যার কারণে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে ইসালে সওয়াব করেছি। প্রতিটার সওয়াব সমূহ আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া হলো, যার কারণে সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা সওয়াব গ্রহণ করার জন্য অপেক্ষার পর অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে 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 সামনের দিকে রওনা হয়ে গেল। চলতে চলতে তাকায় দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিং এর ভিতরে আল্লাহর মহাব্বতের একজন বান্দি বড় আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমের ঘরে রয়ে গেল। আল্লাহর বান্দিটার সম্মুখে আল্লাহর ওলি দাঁড়ায় যায়। মহিলাটিকে ডেকে ডেকে বলেন রে আল্লাহর বান্দি ব্যাপারটাকে একটু জবাব দাও। সমস্ত মানুষ কবরের সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করতেছি, অথচ তুমি তাদের মতো সিরিয়ালের মধ্যে দাঁড়াও না, এখানে আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমাও। মহিলাটা ডেকে ডেকে বলেন হুজুর এই দিবসের মধ্যে সিরিয়ালে দাঁড়ায় আমার নেকের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই রে আল্লাহর বান্দি? এবার মহিলাটা ডেকে ডেকে বলেন হুজুর দুনিয়াতে আমি একজন নেককার সন্তান রেখে দিয়ে আসলাম। সন্তানটা যখন 7 বছর বয়সে উপনীত হয়ে গেল, আমি মা আমার নবীর হাদিস মোতাবেক সন্তানকে দিন শিখালাম, কোরআন শিখালাম, ইসলাম শিখালাম। আমার সন্তান এবার যখন বড় হয়ে যায়, মসজিদের মধ্যে আজান হয়ে গেলে পাগলের মতো মসজিদমুখী হয়ে যায়। যখন এই দ্বীনের কোনো মজলিস কায়েম করা হয়, সেখানে আমার মহাব্বতের সন্তানটা চলে যায়। যেখানের মধ্যে দ্বীনের পরিবেশ হয়, ইসলামের পরিবেশ হয়, কোরআনের পরিবেশ হয়, সেখানে যায় আমি মায়ের জন্য আমার সন্তানটা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইসালে সওয়াব করি। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমি মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মহাব্বতের সন্তান আমি মায়ের জানাজার নামাজটা নিজে নিজে আইসা পড়াইল ইমামতির মাধ্যমে। আমার সন্তান জানাজা পড়ায়া আমি মাকে দাফনের কার্যটা পর্যন্ত তিনি তার ব্যক্তিগতভাবে ব্যবস্থা করল। আমার সন্তান যখন কবরের মধ্যে আমাকে রেখে দিই, আমি মারে কবরে রাখিয়া
কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করতে থাকি। আমার মালিকের দরবারে আমার সন্তান চোখের পানি ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, আমার মা আমি সন্তানের যত হক ছিল পরিপূর্ণভাবে আমার মা আমার প্রতিটা হক আদায় করে দিয়া দুনিয়া থেকে বিদায় হয়। ও মালিক, আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছি, আমার মা নিজে না পরিধান করে আমি সন্তানরে পরিধান করাইলো। ও মালিক, আজকে আমার মহাব্বতের মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ গো, আপনার নবী না বলছে, সন্তান অথবা আত্মীয় স্বজন কেউ যদি সূরা ইয়াসিন কবরবাসীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাঠ করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, আপনি না তাদের কবরটাকে জান্নাতের মাধ্যমে সাজায় দেন। ওরে মালিক, আমি আমার মায়ের জন্য দোয়া করতেছি, আপনি আমার মায়ের কবরটাকে জান্নাতের মাধ্যমে সাজায় দেন। ও হুজুর, আমার সন্তান যখন আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে কাঁদতে থাকে, আমার আল্লাহ তখন থেকে আমার কবরটাকে একটা প্রাসাদে রূপান্তরিত করে দিয়েছি। ওই প্রাসাদের মধ্যে আমি আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমাই দিয়েছি। এখনো আমার সন্তান যখন সুযোগ পায় আমি মায়ের জন্য দোয়া করি, মসজিদে যাই নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করে, ফজরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি, জোহরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি, আসরের নামাজ পড়ে আমি মায়ের জন্য দোয়া করি। যখন কোরআনের কোনো মাজলিস হয় সেখানে যাই আমি মারে একটা মুহূর্তের জন্য বলতে পারেন আমার সন্তান, আমি মাকে তখনও স্মরণ করিয়া করি আমার মালিকের দরবারে দোয়া করতে থাকি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে যেই দোয়াগুলো আমার সন্তান আমি মায়ের জন্য করতে থাকি, হুজুর প্রত্যেকটা দোয়া আমার মালিকের পক্ষ থেকে আমার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার বলো মুসলমান। এরে গাইবান্ধা এলাকার আল্লাহর মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনিও একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারেন, আমি তো মনে করি আপনারা বড় ভাগ্যবান। গণমঙ্গল প্রি ক্যাডেট নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসা হয়ে গেল। এই মাদ্রাসার মাধ্যমে এলাকার প্রতিটা সন্তানকে আপনি নেককার বানানোর নিয়ত করে ফেলেন, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানানোর নিয়ত করে ফেলেন। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আমি বলি না যে আপনার সন্তানকে আপনি মুফতি বানাতে হবে, আপনি বাধ্যতামূলক মাওলানা বানাতে হবে বাধ্যতামূলক, আমি সেটা বলি না। আমি বলি অন্তত পক্ষে 5টা বছর নিজের মহাব্বতের সন্তানটাকে দিন শেখান, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত পড়ান। একদিকে সে কোরআনও শিখলো, অপরদিকে সে দ্বীনের পরিচয় জানলো, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষাটাও তার মাধ্যমে হয়ে গেল। এরে আল্লাহর মহাব্বতের বান্দারা, এভাবে যদি কোরআনের সহবতী নিজের সন্তানটাকে 5টা বছর রাখতে পারেন, আমি আপনাদের সামনে কথা দিয়ে যেতে পারি, ওই সন্তানটা ভবিষ্যতে যদি ডক্টরও হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন জেনারেল লাইনে, আপনার এই সন্তান কখনো নাস্তিক হবে না, আপনার এই সন্তান কখনো কোরআন বিদ্বেষী হবে না, বরং বাপ মার জন্য এই সন্তানটা এমন এক ফায়দা বয়ে আনবে। যত বড়ই শিক্ষিত হোক না কেন, একদিন না একদিন বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানটা এসে বাবা মার জানাজা পড়ানোর ইমামতির সিরিয়ালে দাঁড়াতে পারবে। কথা কোন ঠিক কিনা? একটা সন্তান যদি কমপক্ষে 5টা বছর মাদ্রাসায় পড়ে, এই সন্তানটা এই 5টা বছর পড়ার পরে আপনি চিন্তা করলেন আমি তাকে স্কুলে ডাক্তার বানাবো। আর ডাক্তার আমাদের আলেম সমাজের মধ্যে প্রয়োজন আছে, একজন ইঞ্জিনিয়ার আলেম সমাজে প্রয়োজন আছে। মুসলমানদের ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসি হবে, ডিসি হবে, প্রফেসর হবে, এসপি হবে, সব জায়গায় মুসলমানের সন্তানের প্রয়োজন আছে না নাই? কথা কই না, আছে না নাই?
আছে। এখন আপনার সন্তানরে আপনি যদি ওই জায়গায় পৌঁছাতে চান তাহলে স্কুলে পড়াতে হবে। মানে স্কুলে পড়াতে গিয়ে যদি সূচনা লগ্ন থেকে স্কুলমুখী করেন তাহলে এই সন্তানটা দিন শিখতে পারছে না। আমি যে পরামর্শটা আপনাদেরকে দিয়ে যাব সেটা হলো, যদি সন্তানটাকে নেককার বানাতে চান অন্তত পক্ষে 5টা বৎসর কোরআনের সহবতে রাখবেন, 4টা বৎসর কোরআনের সহবতে রাখবেন, সেখান থেকে আপনি নিয়ে স্কুলে দিবেন। আমি আপনাকে বলে দিয়ে যেতে পারবো এই সন্তানটা দিন শেখার কারণে, কোরআন শেখার কারণে, নামাজ শেখার কারণে, জানাজার নামাজ পড়া শেখার কারণে যখন বাবাটা দুনিয়া থেকে বিদায় হবে, মা দুনিয়া থেকে বিদায় হবে, বাবার লাশটাকে সামনে রাখিয়া অন্য যে ইমাম সাহেব আসবে জানাজার নামাজ পড়ানোর জন্য তার কানে কানে গিয়া বলবে যে ইমাম সাহেব হুজুর, আমার বাবা যোগ্য বাবা ছিল, আমার মা যোগ্য মা ছিল, আমাকে দিন শিখায় গেছে, আমি আমার বাবা মার জানাজাটা পড়াবো। সুবহানাল্লাহ বলবেন। আর একটা সন্তান যদি বাবা মার জানাজার নামাজটা পড়াতে পারে কত ফায়দা। একটা সন্তান বাপ মার জানাজার নামাজ পড়ালে তার চোখ থেকে ঝরঝর করে পানি বের হবে। দেখবেন আমার মতো ইমাম সাহেব, আমার মতো হুজুরে দিয়া যদি আপনার বাবার জানাজার নামাজ পড়ার যতই চেষ্টা আমি করি, আমার চোখ দিয়ে অন্তত পক্ষে পানি আসবে না। কারণ তিনি আমার বাবা না, তিনি আমার মা না, তিনি আমার আত্মীয় স্বজন কেউ না। আমার চোখ দিয়ে কোন হিসাবে পানিটা আসবে, আসার কোনো সিস্টেম নাই। কিন্তু সেই বিপরীতে যদি আপনার মহাব্বতের সন্তানটা আপনি বাবার লাশটাকে সামনে রাখিয়া আমার মালিকের দরবারে দাঁড়িয়ে যাই, যখন পড়তে থাকবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়াটা করবে, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়া কাঁদবে। মালিক আরশের উপর থেকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এরে ফেরেশতারা জবাব দাও, যেই ব্যক্তিটা লাশকে সামনে রাখিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাদার পর কাঁদতেছে ওই ব্যক্তিটার পরিচয় কি হতে পারে? সাথে সাথে ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ গো, ওই ব্যক্তিটা সেই ব্যক্তি যেই ব্যক্তির লাশ আপনার সামনে রয়েছে। এই লাশকে সামনে রাখিয়া সন্তান জানাজা পড়াচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার মালিক সেই সময় ঘোষণা দিবে, ও ফেরেশতাদের দলেরা শুনে নাও, যেই সন্তান মহাব্বতের বাবার লাশটাকে সামনে রাখিয়া আমি রবের কাছে এইভাবে কাঁদতে পারে, যেই সন্তান মহাব্বতের মায়ের লাশটাকে সামনে রাখিয়া আমি মালিকের কাছে কাঁদতে পারে, এই সন্তানের বাপ মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবো না। আমি রব ঘোষণা দিয়ে দিলাম, তার রূহটাকে সিজ্জিনের পরিবর্তে ইল্লিনের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, একজন নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? এখন বর্তমানে আপনি দিন না শিখায়া, ইসলাম না শিখায়া, রবের পরিচয় না শিখায়া আপনি যদি অন্য কোথাও পড়ান, আমি বলবো এই সন্তানটা কখনোই সুসন্তান হবে না। এই যুগটা ভালো না, এই যুগের অবস্থা পুরো খারাপ। মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ। সন্তানটা ছোট থেকে দিন না শেখার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে এই সন্তানটা আপনার মোবাইলমুখী হয়ে অশ্লীলতার সম্মুখীন হতে হতে রবকে ভুলে যাবে, বাপ মাকে ভুলে যাবে। বাপ মার সাথে বেয়াদবি করতেও বিন্দু পরিমাণে সে চিন্তা করবে না। কথা ঠিক কিনা? আপনি ফাঁকে ফাঁকে আমার এই কথাগুলির সাথে একটু মিলাইয়ে দেখবেন। এলাকার মধ্যে যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে, আর একটা সন্তান মাদ্রাসায় পড়ে না, অন্য কোথাও পড়ে, ওই সন্তানটা মাদ্রাসার যেই ছেলেটা পড়তেছে ওই ছেলের বাপমার সাথে মাদ্রাসা পড়ুয়া ছেলেটা কি আচরণটা করে, আর যেই লোকটা, যেই বাচ্চাটা অন্য প্রতিষ্ঠানে পড়ে, স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, তারা তার বাপমার সাথে কি আচরণ করে আমি খাতা কলমে লিপিবদ্ধ করে দিয়ে যাব। স্কুল কলেজের ছাত্রদের তুলনায় যেই সন্তানটা দিন শিখেছে, কোরআন শিখেছে, কোরআনের আলো তার অন্তরের ভিতরে ঢুকেছে, এই সন্তানটা বাপ মাকে বেশি পরিমাণের ভক্তি করে থাকে। কথা ঠিক কিনা? বাস্তবতা মিলাই দেখবেন। এলাকায় তো মাত্র মাদ্রাসা হয়েছে, কয় বছর হয়েছে? মাত্র 2 বছর মাদ্রাসা হয়েছে। এই বছর মাত্র হয়েছে। একটু মিলাই দেখবেন, সন্তানগুলি ওনার সহবতে আছে তো পড়তে থাকুক। এই ছেলেগুলোর বাপ মার দিকে আপনি খবর নিয়ে দেখবেন, সন্তানগুলো যে মাদ্রাসায় পড়েছে কি রেজাল্ট আপনারা খুঁজে পান। এলাকার মানুষগুলো, প্রতিটা মানুষ ভালো হয়ে যাবে। মাদ্রাসা থাকার কারণে মাদক সেবনকারী যে